graphicschoolbd.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলস এর শর্টকাট হচ্ছে শিফট সি। আমরা শিফট সি প্রেস করে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলসে যেতে পারি। লাইক আমি এখান থেকে যদি শিফট সি প্রেস করি তাহলে আমাদের এখানে অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট টুলসে যাচ্ছে। ওকে, সো আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে কি করতে পারবো? আগের যেসব আমরা টুলস দেখেছিলাম এটার মধ্যে রয়েছিল পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, বাট এখানে আলাদা করে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুলস রয়েছে, বাট সেটা কাজটা কি সেটা আমাদের জানতে হবে। লাইক আমি যদি এখান থেকে কোনো একটা অবজেক্ট নেই, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা কি করতে পেরেছিলাম যে কোনো একটি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কিন্তু কোনো একটি অবজেক্টকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পেরেছিলাম এবং সেটা থেকে সিলেক্ট করলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যেত এবং হ্যান্ডেল বের হতো। সেই কাজটাই করবে হচ্ছে আপনার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এগুলো হ্যান্ডেল ধরে বা অ্যাঙ্কর পয়েন্ট প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিন্তু আমরা এখান থেকে সরাতে পারবো বা কাজ করতে পারবো যে কোনোভাবে। ওকে, সো আমরা যদি এখান থেকে এই অবজেক্টটাকে জাস্ট আমরা এটা আনগ্রুপ করে ফেলছি। এটাকে আমরা আনগ্রুপ করে ফেললাম। এখন যদি আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, এখানে আমাদের যেসব অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে জাস্ট এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এটা কিন্তু সাইজটা ঠিক করতে পারি। সাইজটা ঠিক করে দিতে পারি এবং এইটার রিলেটেড আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের কনভার্ট হবে না। আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিন্তু আমরা দেখেন কর্নার হয়ে যাচ্ছে, কারণ আমরা কর্নারে কিন্তু ক্লিক করেছিলাম, এই জন্য কর্নার হচ্ছে। আমরা যদি কার্ভে ক্লিক করি সেটা এখন কিন্তু কার্ভ হবে। এখন আমরা যেখানে কাজ করব সেটা কিন্তু আবার এভাবে কার্ভ হবে। সো এইভাবে আমরা কার্ভ করতে পারবো এবং কর্নার করতে পারবো এটা থেকে। আর বাকি যেসব অপশন এখানে ছিল যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট, এগুলো সব কিছুই আগের মতোই। তো এই অ্যাঙ্কর পয়েন্টের আসলে মূলত যেটা কাজ হচ্ছে যে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যেভাবে কাজ করেছিলাম যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর সেখান থেকে আমরা হ্যান্ডেল বের হচ্ছে এবং সেটা ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমরা করতে পারছি এবং প্রায় সেম কাজটাই করছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট যে টুলসটি রয়েছে সেই অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে আমরা এভাবে কাজগুলো করতে পারছি। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।